إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محمد بڑی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر سبابت کو بتایا بلغ العلا بكماله كشفته جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মাওলাই মুজিব আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মাহফিল কাটা মুবারক গোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আয়োজিত ৪৬তম তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। হাজারো মানুষ থেকে আমাদেরকে বাছাই করে ফিতনা ফাসাদের যুগে আল্লাহ আমাদেরকে অত্র মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া আকা ইনামদার দিদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাকি কাউসার মদিনা का ताजदार रसूलुल अंबिया हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र रোজাধারে সকলে একবার সুউচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাটা মুবারকগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 46তম তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান মুফাসসির জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা সম্মানিত পরিচালক আল্লামা মুফতি নুরুজ্জামান নোমানী। অত্যন্ত ভাগ্যবান আপনারা আল্লামা মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিকে পাওয়ায়। আরো উপস্থিত থাকবেন বসুরহাট কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের হালালি অ্যাডভোকেট সাহেব। উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা দেলার হোসেন সাহেব। আর উপস্থিত থাকছেন মাওলানা মোহাম্মদ মুসা সাহেব এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের সাবেক চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন বাচ্চু সাহেব। এতজন মানুষের ভিড়ে আসলে আমি কথা বলাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি সামান্য আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে এবং সামান্য দু চারটি কথা বলার উদ্দেশ্যে আমি এখানে বসলাম। আশা করি আপনারা যতক্ষণ পর্যন্ত এখানে মাহফিল চলাকালীন থাকবে আপনারা উপস্থিত থাকবেন এবং মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আপনারা সুন্দরভাবে শৃঙ্খলার সহিত বসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সামান্য অল্প কিছু প্রশ্ন করবো আপনাদেরকে, যেটা আপনাদের জানার আছে। এরপরেও প্রশ্ন করব, আপনারা আমার সাথে উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। সেজদা দেওয়ার অধিকার, সেজদা যিনি গ্রহণ করার অধিকার আছে তিনি একজন, তিনি হলেন আমার আল্লাহ। এই ছাড়া বাদ বাকি যতগুলো আছে, মাঝে মাঝে আমাদের চট্টগ্রামবাসী সিলেটবাসীর কাছে দেখা যায় একজন সেজদা দেওয়ার অধিকারী আল্লাহ ছাড়াও অন্য একজনকে সেজদা তারা দিয়ে থাকে। এটা আমরা প্রায় সময় দেখে থাকি এবং আমরা তাদেরকে কিচ্ছু বলার সামর্থ্য রাখি না। কারণ তাদেরকে যদি আমরা কিছু বলি, তারা তো আমাদের কাছে বিভিন্ন প্রকারের আমাদের কাছে প্রমাণ নিয়ে আসবে, আমরা ওগুলোর উত্তর দিব কিভাবে? আমরা যারা এসব সেজদাগুলো দেয় তাদের একটা ধারণা আছে, তারা মনে করে যে ব্যক্তিটাকে তারা সেজদা দিচ্ছে ওই ব্যক্তিটা তাদেরকে আখিরাতের জমিনে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই যে তাদের দরবারে তারা সিজদাগুলো দিচ্ছে, সন্তান পাওয়ার, তারা সন্তান লাভের জন্য তাদের কাছে সিজদা দিচ্ছে, এগুলো শিরক। কেন শিরক? কারণ সিজদা দেওয়ার অধিকার, যাকে আমরা সিজদা দিব, এটার পাওয়ার অধিকার একমাত্র একজন আছে, তিনি হলেন আল্লাহ। এখন তাদের কাছে যদি আমরা এসব প্রশ্নগুলো তুলে ধরি, আমাদের ভয় থাকতে পারে। তারা আমাদের সামনে বিভিন্ন প্রমাণ পেশ করবে যে এই প্রমাণটা অমুক জায়গায় আছে। হ্যাঁ, আপনারা হয়তো ইতিহাস জানেন, ইবলিসকে যখন আল্লাহ পথভ্রষ্ট করে যখন ফেরেশতা থেকে ইবলিস নামের রূপে পাঠিয়ে দিয়েছে, তখন তার কাছেও কিন্তু কিছু অজুহাত ছিল। তার কাছে বিভিন্ন প্রকারের প্রমাণ থাকার পরও সেই ব্যক্তি আর ফেরেশতা রূপে থাকলো না, সে পথভ্রষ্ট হয়ে ইবলিস নামে চলে গেল। আল্লাহ তার গলায় লানতের ঘন্টা লাগিয়ে দিয়েছে। এভাবে বর্তমানে জামানায়ও ইবলিস রূপী কিছু আবু জাহেল যুগীয় কিছু মানুষ আছে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, নিজেদেরকে দাবি করে তারা সেজদা পাওয়ার অধিকার, সেজদা পাওয়ার অধিকার একজন, তিনি হলেন রব আল্লাহ। রব ছাড়া অন্য কেউ সেজদা পাওয়ার অধিকার রাখে না।
তাহলে যে ব্যক্তি নিজেকে পীর বাবা বলেন, বন্ড বাবা বলেন, নিজেদেরকে সেজদার দাবি মনে করে যাদেরকে সেজদা দিচ্ছে তারা, এরা ফেরাউনের গোষ্ঠী, এরাই হলো বর্তমান যুগের আবু জাহেল, সন্দেহ নেই। তারা মনে করে তাদেরকে আখিরাতের জমিনে তাদের এই বাবা যেটাই হোক, তাদেরকে আখিরাতের জমিনে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করলেন, শব্দগুলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। আখিরাতের জমিনে মানুষগুলো 50,000 বছর পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে ইয়া নফসি বলে চিৎকার চেঁচামেচি করবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 50 বছর না, 50,000 বছর পর্যন্ত মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে ইয়া নফসি বলে চিৎকার চেঁচামেচি করবে। মানুষগুলো আত্মহারা হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপ গুনাহগারদের মগজগুলো টকবক করে ফেটে যাবে। আল্লাহ তাআলা 50,000 বছর পর্যন্ত বিচার কার্যক্রম শুরু করবেন না। এবার মানুষগুলো হা হুতাশ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলো বিভিন্ন নবীর কাছে যাবে, নবীদেরকে বলবে আল্লাহ তাআলাকে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ তাআলা বিচার কার্যক্রমটা শুরু করে। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই সেটা হলো অন্য ব্যাপার। আগে যেন আল্লাহ তাআলা বিচার কার্যক্রমটা শুরু করেন। জান্নাত জাহান্নামের নির্ধারণটা হবে পরে। আল্লাহ তাআলাকে আগে বিচার কার্যক্রম শুরু করার জন্য বলেন। তারা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু করবে। আল্লাহ তাআলাকে একটু অনুরোধ করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার কার্যক্রমটা শুরু করেন। বিভিন্ন নবীরা বলবে আমরা পারবো না। কেন পারবো না? দুনিয়ার জমিনে এমন কিছু অপরাধ আমরা করে ফেললাম। আসলে এগুলো অপরাধ না। দুনিয়ার জমিনে আমরা কিছু অপরাধ করে ফেললাম যেগুলো শাস্তি হয়তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দিবেন। এই জন্য আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। বিভিন্ন নবীরা তাদেরকে ফিরাইয়া দিবেন। সকল নবীদের কাছে যাওয়ার পর এবার নবীরা বলবেন তোমাদেরকে একটা পথ দেখাই দিতে পারি, একটা সলিউশন তোমাদেরকে দেখাই দিতে পারি। যদি তোমরা তার কাছে যাও, হয়তো সে যদি আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করে বিচার কার্যক্রমটা শুরু করার জন্য, তাহলে হয়তো শুরু হইতে পারে। তিনি কি বলবেন? তিনি হলেন আখিরি জামানার নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থানের মধ্যে সিজদায় পড়ে রইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কান্না করে আসলে একটাই উচ্চারণ করে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই শব্দগুলো উচ্চারণ করে। অন্যান্য নবীগুলো ইয়া নফসি বলে চিৎকার চেঁচামেচি করবে। মানুষগুলো আত্মহারা হয়ে যাবে, নিজের জন্য কোনো কিছু করবে না, শুধু নিজের আমার আজকে কি হবে ইয়া নফসি বলে চিৎকার চেঁচামেচি করবে। মানুষগুলো আত্মহারা হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা খেয়াল করে দেখবেন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় পড়ে রইলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নেক রহমত দান করবেন। নেক নজর দান করার মাধ্যমে বলবেন ইকফা রাসাক, হে বন্ধু আপনি আপনার মাথা তুলেন, ইয়া হাবিবি ওয়াসফা তুশাফা, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্য সুপারিশগুলো আজকে গ্রহণ করে নিব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সকলের জন্য সুপারিশ করবে আর তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আখিরাতের জমিনে আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ সুপারিশের গ্রহণযোগ্যতা থাকবে? তাদের কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তাহলে তো বর্তমানে দুনিয়ার জমিনে যারা এই ব্যক্তিটা আমার জন্য সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে বলে তাদের গোলামি করতেছে, তাদেরকে সিজদা দিচ্ছেন, এটা যে ভুল ধারণা, এটা দ্বারা প্রমাণিত হয় কি হয় না? এটা যে তাদের ভুল ধারণা। এই যে তারা তাদের কাছে সিজদা দিচ্ছে, বিভিন্ন বাবাদের কাছে হোক, যার কাছে হোক, তার কাছে সিজদা দিচ্ছে। কিছুদিন আগের ঘটনা আপনারা হয়তো ভিডিওটি দেখছেন। তাদেরকে যখন বলা হলো কোরআনুল কারীম থেকে একটুখানি তেলাওয়াত করেন আপনি, ওই ব্যক্তিটা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত পারে না। তার মানেটা কি বোঝা যায়? যার কাছে তারা সিজদা দিচ্ছে সেই ব্যক্তি কোরআনের সূরা ফাতিহা পর্যন্ত পারে না। অথচ খেয়াল করে দেখবেন, আসরের আগে মনে হয় ঘটনা, ছোট ছোট বাচ্চাগুলো সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। তাহলে ছোট বাচ্চাগুলো যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে না পারে, এদের থেকে ওদের সম্মান কম। তার মানে তারা যেহেতু কোরআন থেকে তেলাওয়াত করতে পারে না, এদের জন্য এরা আবার কিভাবে আখিরাতের জমিনে সুপারিশ করবে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, অন্যান্য নবীগণ কেন আখিরাতের জমিনে সুপারিশ করবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীদের জন্য দুনিয়ার জমিনে একটি দোয়া করে বাজেট ছিল, একটি করে দোয়া বাজেট ছিল। তারা সেই দোয়াগুলো কবুল করার, তারা সেই দোয়াগুলো বলার সাথে সাথেই কবুল। সব নবীরা সেই দোয়াগুলো করে ফেললো, ইল্লা আনা, শুধু আমি নবী ব্যতীত সব নবীরা তাদের জন্য এই দোয়াটা করে ফেললো। ইল্লা আনা, শুধু আমি নবী ব্যতীত আমি নবী দুনিয়ার জমিনে আমার জন্য কোনো দোয়া করলাম না। কেন করলেন না? কেন করলাম না? কারণ আখিরাতের জমিনের জন্য আমি এই দোয়াটা রাখে দিলাম, যাতে আল্লাহ তাআলা ওই দিন আমাকে এই সুযোগটা দেন যে আপনি আপনার উম্মতের জন্য কি দোয়া করবেন করে ফেলেন। এই সুযোগটার জন্য আমি দুনিয়ার জমিনে কোনো দোয়া করলাম না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কত কষ্টের মুখোমুখি হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামের দাওয়াত প্রচার করছেন, ইসলামের দাওয়াত প্রচার করছেন মক্কার জমিনে তার চাচাদের সামনে। তারা সেই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্টিম রোলার চালাচ্ছে, জুলুম অত্যাচার নির্যাতন স্টিম রোলার চালানো হচ্ছে। যারা ওই যুগে ইসলামকে গ্রহণ করেছে তাদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গেলেন। আমার নানার এলাকা, হয়তো তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে, এটা মনে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত প্রচার করেছেন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর ঈমান আনো, যদি ঈমান আনো কি হইবা? তোমরা সফল কাম হয়ে যাইবা। তারা বলে না না, এটা তো মনে হয় মক্কার ওই পাগল, মক্কার পাগল বলে আমার বিশ্বনবীর উপর তারা জুলুম অত্যাচার নির্যাতন করে। ছোট ছোট বাচ্চাগুলোকে আমার নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো। আমার নবীকে তারা পাথর ছড়ায়, এমন ভাবে পাথর ছড়ায় আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপর রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো বদদোয়া করেন? তাদের জন্য কোনো বদদোয়া করেন না আমার বিশ্বনবী। তারা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধরে পাথর নিক্ষেপ করে। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো। তারা আমার নবীর পিছনে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে যায়, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে দাঁড়া করায়। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পাথর, অজরের পাথর নিক্ষেপ করার পর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক জায়গার ভিতরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এই যে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক জায়গার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন।
আমার বিশ্বনবী যদি ওই জায়গায় বদদোয়া করতেন, আল্লাহ তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা তায়েফবাসীদেরকে ধ্বংস করে এই তায়েফের নাম পর্যন্ত ভুলিয়ে দিতেন। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমার বিশ্বনবী তাদের জন্য বদদোয়া করেন নাই, কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে প্রেরণ করলাম। আপনি দুনিয়ার জমিনে রহমত হিসেবে প্রেরণ হলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে প্রেরণ করলেন। এই যে রহমতের নবী যদি বদদোয়া করে, এটা কি রহমত হবে না গজব? এই গজব কিন্তু আমার বিশ্বনবী দেন না। আমার বিশ্বনবী তাদের জন্য কোনো বদদোয়া করেন না, উল্টো তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তায়েফবাসীকে আপনি হেদায়েত দান করেন, এই তায়েফবাসীদেরকে আপনি হেদায়েত দান করেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করার জন্য করেন নাই। আবু লাহাবের সন্তান উদ্বা আমার বিশ্বনবী দরবারে একদিন আসলো, এসে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের গালিগালাজ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক জাদুঘর করে সকল ধরনের গালিগালাজ করে। কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই গালির উল্টো কোনো জবাব দেন না। হঠাৎ করে উদ্বা খেয়াল করে দেখলো এই মুহাম্মদ কোনো আমাকে পাল্টা জবাব দেয় না। এবারে উদ্বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর থুথু নিক্ষেপ করলো। নাউযুবিল্লাহ বলে। এই যে উদ্বা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর থুথু নিক্ষেপ করলো। এবার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করে দিলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, উদ্বার পিছনে আপনি হিংস্র কোন জন্তু জানোয়ার আপনি নিক্ষেপ করে দেন, তার পিছনে আপনি লেলিয়ে দেন। এই যে শুধু আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করার কারণে সকলের জন্য কিন্তু বদদোয়া করেন নাই, কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত পরিমাণে জুলুম অত্যাচার নির্যাতন করার পরও আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো দোয়া করলেন না। এই যে দুনিয়ার জমিনে তিনি নিজের জন্য কোনো দোয়া করলেন না, এটার ফল হিসেবে আখিরাতের জমিনে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কি কোন বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া দরকার না? আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ দরকার। মুহাম্মদের অনুসরণ অনুকরণ করো, তবে কিভাবে? মাঝে মাঝে দেখা যায় রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল মাসে কেক কাটে, হ্যাপি বার্থডে মুহাম্মদ। এটা কি বেদাত না সহিহ? এটা জায়েজ আছে? নবীকে এত পরিমাণে ভালোবাসে যে নবীর নামে তারা কেক কাটে। ভালোবাসা কি এমন দরকার? এখন আপনি নবীর জন্মের কারণে আপনি খুশি, আপনি নবীর জন্মের কারণে খুশি হলে নবীর জন্য আপনি কি সালাম পাঠানো দরকার, দরুদ পাঠ দরকার। কিন্তু হাই হুল্লোড় রবিউল আউয়াল মাসে ঘুমানো যায় না, রাতের বেলা কেক কাটতেছে, হ্যাপি বার্থডে মুহাম্মদ, এসবের দরকার নাকি? দরকার হচ্ছে নবীজির অনুসরণ অনুকরণের দরকার। যারা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কেক কাটে, হাই হুল্লোড় করে, এদের গুলো সহিহ নাকি সাধারণভাবে আমরা নবীর অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আখিরাতের জমিনে নবীর সুপারিশ হিসেবে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ? তাহলে আমরা নবীর সুপারিশের অন্তর্ভুক্ত হওয়া দরকার। এটার জন্য আমাদের করা দরকার কি? নবীজির অনুসরণ অনুকরণ। তবে নবীজির অনুসরণ অনুকরণ এভাবে করা দরকার যাতে এটার দ্বারা কোনো বেদাত যাতে না হয়, যাতে এটার দ্বারা নবীজি রেগে না যান, অন্তত
এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা থাকা দরকার। সকল কিছু ঠিক আছে, সাধারণভাবে সকল কিছু ঠিক আছে, বেদাত এটা বাদ দেওয়া দরকার। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহ যেন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার মাধ্যমে আখিরাতের জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপারিশ পাওয়া যায়, এমন ভাবে জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।